আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। তো আজ হচ্ছে 3 জানুয়ারি। আজ আমার একটা দাদার বিয়ে, মানে বিয়ে হয়ে গেছে, অনুষ্ঠানটা হবে আর কি। তো সেই বিয়ের ভিডিওটাও আমি আপলোড করেছিলাম, বাট কিছু প্রবলেমের জন্য আবার ডিলিট করে দিতে হয়েছিল। তো তো বিয়েটা হয়ে গেছে, ওই অনুষ্ঠানটা হবে আর কি। আর আজ ওই মেহেন্দি আর্দ্রপাত এইসব হবে। তো আমারও মেহেন্দি হয়ে গেছে। আমি এরকম সিম্পল কোনো কিছু করি না, মানে আজকে করেছি, আমাকে এরকম একটা লাগছে, আমার একদমই পছন্দ হয়নি। তো ডান হাতটাই ভালো করে করব। তো আমি একটু পরে ওখানে যাব, তো পুরো ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো আমার সব গোছানো হয়ে গেছে, এবার আমি একটু রেডি হব। তো এই যে এই বোরখাটা পরছি আজকে। তো আবার ওখানে গিয়ে আবার অন্য ড্রেস পরবো। তো তো চলো থাকো। আর এই যে আমি চলে এসেছি এখানে। আর অনেকটা লেট হয়ে গেছিলো, তো গিয়ে আমরা দুপুরের খাবার খেয়ে নিয়েছিলাম। আর তারপরে আমি আর ভাবি ঘুমিয়ে পড়েছিলাম। আর তারপর সন্ধেবেলা উঠে দেখি ডেকোরেশন করতে এসেছে, এই যে এখানে স্টেজটা হবে। আর তারপরে দিদিভাই চলে এসেছিল, আর আমিও মেহেন্দির জন্য রেডি হয়ে গিয়েছিলাম। রেডি হয়ে গেছি। আর এটা হচ্ছে মানে ব্রাইড রেডি হয়েও রেডি হয়নি। আর আমি তো রেডি, আমাকে রেডি করে দিয়েছি আমার আদরে দিদি ভাই। আর তারপর আমরা বেশি দেরি না করে মেহেন্দি করতে শুরু করে দিই। দিদিভাইয়ের তো এক হাত হয়ে গেছিলো, আর আমার এখনো অনেক দেরি। আর এমনি দিদিভাই অনেক তাড়াতাড়ি মেহেন্দি করতে পারে, কিন্তু আমার ভীষণ লেট হয়। আর মেহেন্দি করতে করতে তো 12টা বেজে গিয়েছিলো, তো আমরা তারপরে খেয়ে নিই। আর ভাবির হাতে তো মেহেন্দি দেওয়া ছিল, তো ভাইয়াই ভাবিকে খাইয়ে দিচ্ছিল। মানে পরের দিনই বিয়ে, আর তার আগের দিন রাত্রে বর বউকে খাইয়ে দিচ্ছে। আর তারপর রাতে আমাদের কারোরই ঘুম আসছিল না, আর আমাদের ভাবি খুব সুন্দর গান করতে পারে। তো আমরা ভাবিকে অনেক জোর করার পর আমাদের একটা গান শোনালো, তোমরাও শোনো। একটু হাস নেই মনে কি কিছুই, তোর ঠোঁটে ডানা ছুঁয়ে মিলবে সব জীবনে ক্যালকুলাস। স্মৃতিরা গেছে পরবাস, কথারা হয়েছে নিঝুম, এ বুকে তবু 12 মাস ভালোবাসারই মরশুম, ভালোবাসারই মরশুম। ডাক নামে ডেকে যাই, সেই আগে তোকে চাই, সেই যে সেই তাকালে সর্বনাশ। ঝড় এলে তুই সাথে থাকলে কি ভয়, তোর ঠিকানায় পাঠালাম এই হৃদয়। প্রেম হলে এক সুরে গান বেজে যায়, সেই দেয় যখন তবু সে তো বেজায়। ব্যথারা ফিরেছে পা
এসে জমে ভাঙা ঘুম, এ বুকে তবু 12 মাস ভালোবাসারই মরশুম, ভালোবাসারই মরশুম। দিন বদলে যাবে ফের, হাত ধরে সময়ে ফুটবে ঠিক মন মাফিক মন পলাশ, ফুটবে ঠিক মন মাফিক মন পলাশ, ফুটবে ঠিক মন মাফিক মন পলাশ। ও কি সুন্দর লাগলো। আর একটা করতে হবে, আর সেই দিন 5টার সময় ঘুমিয়ে 8টার সময় উঠতে আমাদের অনেক কষ্ট হয়েছিল। আমাকে দেখতেই পাচ্ছ, আমার হাল একদম বেহাল। তো সকালে উঠে এখানে আমি দেখাচ্ছি যে কটা বাজে। আর তারপরে বড় ভাবি আমাদের জন্য চা নিয়ে এসেছিল, তো সেটা খেয়ে আমি আর একটা আন্টিদের বাড়ি চলে গিয়েছিলাম। সেখানে গিয়ে আমি রেডি হয়ে এসেছিলাম। আমার তো আমার ওই বোনগুলো ভীষণ জোর করছিল, তো সেই জন্য আমি শাড়ি পরেছিলাম। আর তারপরে ওখান থেকে আজ হো গই আবে রব দি মেহর, হায় সজে আয়ে বে সারা শহর, আজ হো গই আবে রব দি মেহর। আর তারপরে আমরা খেতে বসে যাই। আর মেনুটাও তোমাদের দেখিয়ে দিলাম, তোমরা চাইলে পজ করে দেখে নিতে পারো। আর তারপরে ওরা ছাদে গিয়েছিল ফটোশ্যুট করতে। আর আজকে আমাদের ভাবিকে সত্যি অনেক সুন্দর লাগছিল, খুব মিষ্টি লাগছিল। আর আমরা 3জন তারপরে একটু গিয়েছিলাম নদীর ধারে ফটো তোলার জন্য। আর যতই ঠান্ডা পড়ুক আইসক্রিম তো খেতেই হবে। আর এখানে 5টার সময় আমাদের বর আর বউ খেতে বসেছে। আর তারপরে আমি দিদিভাই আর ভাইয়া মিলে একটু দিদিভাইয়ের মার ওখানে গিয়েছিলাম, মানে পাশেই হচ্ছে দিদিভাইয়ের মায়ের বাড়ি। তো তাই ওখান থেকে দিদিভাই একটু মায়ের সাথে দেখা করতে গিয়েছিল। আর আমরা ওখানে গেলে মামনি আমাদের জন্য চা করেছিল, আরও অনেক কিছু ভাজাভুজি এনেছিল বাইরে থেকে, কিন্তু আমি তো শুধু চাই খেয়েছিলাম। আসলে আমি 2 দিন ধরে চা খাই না, মানে দুধ চা খাই না। তো ওখানে গিয়ে আমি আগে মামনিকে বলছি কিচ্ছু আনতে হবে না, তুমি শুধু চাই করো। আর আমার ভাইয়া ভীষণ টায়ার্ড, আর আমরা বকবক করছি বলে ও টুপি মুখের ওপরে দিয়ে একটু ঘুমানোর চেষ্টা করছিল, কিন্তু আমরাও তো সেই রকম ওকে ঘুমাতেই দিলাম না। আর তারপরে আবার ওখানে গিয়ে স্টলের অনেকটা ফুচকা বেশি ছিল, আর আমরা কেউ ভালো মতো খেতেও পারিনি, তাই তখন খাচ্ছিলাম। আর এখানে আলু শেষ হয়ে গেছিলো, তো ওই যে পরোটার যে তরকারিটা ছিল সেটা দিয়েই খাচ্ছিলাম। আর এটা দিয়ে খেতে বেশ ভালোই লাগছিল, খারাপ লাগছিল না এমন কিছু। আমাদের বউ এখন মানে আনবক্সিং হচ্ছে। তো একটা মানে জিনিস আসবে এটাই ভালো লাগে। তো হয়ে গেল আমাদের শাদী হয়ে গেছে। আর যে কবে আবার এরকম হবে, তোমার হবে তো সফর খুবসুরত है मंजिल से भी, তাই তো। তো আমরা কালকে বাড়ি চলে এসেছিলাম। বাড়ি আসার ভিডিওটা এন্ড করা হয়নি, 2 রাত জাগা, তো ভীষণ টায়ার্ড লাগছিল, ঘুমিয়ে পড়েছিলাম। আর কালকে প্রথমবার আমি আর দিদিভাই মেহেন্দি করানোর জন্য, মানে আমরা 2-3 বছর ধরে মেহেন্দি করাই, বাট কোনোদিনও কেউ 10টা টাকাও দেয়নি। এই প্রথমবার 400 টাকা দিয়েছে, আমার 400, দিদিভাইয়ের 400, আমার সুরাজ ভাইয়া। তো থ্যাংক ইউ। আমার তো ভীষণ একটা আনন্দ হচ্ছে, মানে অনেকে বলবে যে এটা আবার কি এমন বড় কিছু না, কিন্তু এটা আমাদের কাছে সবথেকে বড় পাওনা এই মুহূর্তে। তো যাই হোক এই ভিডিওটা এই পর্যন্তই থাকলো, পরে দেখা হবে নেক্সট ভিডিও নিয়ে। টাটা।